নমস্কার, আপনারা দেখছেন এমএনএ ডিজিটাল নিউজ। আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে মা কার্নিভাল। বাদ নেই বর্ধমান শহর কার্জন গেট প্রাঙ্গণ। শুরু হতে না হতে কিন্তু হাজার হাজার মানুষের ইতিমধ্যে সমাগম কার্জন গেট প্রাঙ্গণে। এই মা কার্নিভাল বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব পূর্ব বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ। দাদা, আজ মা কার্নিভাল বৃষ্টিকে উপেক্ষা করে চলছে, কি বলবেন? গতকাল থেকে আমরা চেষ্টা করেছিলাম যাতে সবাই সর্বসমন্বয়ভাবে আমরা একটাই আমাদের ইচ্ছা ছিল যাতে এই দুর্গাপুর দিদিমণি একটা বড় কথা বলেন যে ধর্ম যা যার উৎসব সবার। তো আজ দেখুন সকল মানুষ এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র মা পুজোর কার্নিভালটাকে অনুভব করার জন্য। এটা তো আমাদের একটা এক্সট্রা ডে আনন্দ করার। সেখানে ওয়েদার ফোরকাস্ট বরাবরই আগে ছিল, এটা বলবো না যে ছিল না। তো তার সাথে সবকিছুকে কাটিয়ে এত মানুষের সমাগম হয়েছে, এটা সত্যি করে এটা বাংলার সব থেকে বড় উৎসব, বাঙালির দুর্গা উৎসব। এবং সেটা বাঙালির আর উৎসব নেই, সেটা সর্বধর্ম মানুষের উৎসব হয়ে গেছে। এখন কেউ বলবে না যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বলে মানুষের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। বিশেষ করে আমরা জানি যে মা কার্নিভাল এটা তৃতীয় বর্ষ চলছে, কিন্তু সেখানে থেকে বিশেষ অতিথি হিসাবে মুম্বাই থেকে শিল্পীরা আছে, অভিনেতা অভিনেত্রীরা আছে। আজকে আমরা বাঙালির ওপর আমরা জোর দিচ্ছি, তাই বাংলা ও বাঙালি মানে পশ্চিমবঙ্গ সরকার, বাংলার সরকার, অঙ্কুশ আর কৌশানী দুজনেই বাংলার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, এবং তারাই আজকের আমাদের গেস্ট। শুরু হওয়ার আগে আমরা দেখছি দুপাশে কিন্তু মানুষের একেবারে ঢল নেমে। এই তো সবে এখনো 5:30 বাজে, এখনো তো রাত অবধি বাকি আছে, দেখা যাক আরো বাড়বে। একেবারে বিশেষ করে আমরা জানছি যে অঙ্কুশ বাংলার ছেলে এবং বর্তমানের ছেলে, তাকে কিন্তু দেখার জন্য কিন্তু মানুষের একবারে ঢল, এবং তিনি ইতিমধ্যে ঢুকে গেছে নাকি শুনছি বর্তমান, ইতিমধ্যে হচ্ছে র্যালি শুরু হয়েছে। সেই যে কি বার্তা দেবেন? দেখুন, একটাই বার্তা থাকবে, সকলে মিলে একসাথে যেন মায়ের আশীর্বাদে সবাই সুস্থভাবে শান্তিপূর্ণভাবে বাস করতে পারে। বাংলার প্রত্যেকটি মানুষ ভালো আছে, আগামী দিন যেন এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করতে পারে। মূলত শহরের কটি পুজো কমিটির অংশগ্রহণ করেছে মা কার্নিভাল? 28টি পুজো অংশগ্রহণ করেছে, আর বেশ কয়েকটি পুজো যারা বড় বড় প্রায় 10টি পুজো, তার সাথে সাথে প্রায় মোট 28টি পুজো অংশগ্রহণ করেছে। আশা করি সামনের বছর আরো অংশগ্রহণ বাড়বে, কারণ দিনের পর দিন এই কার্নিভালের যে উৎসাহ, যে উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। কাল সারা রাত ধরে আলপনা করেছে ফুডিজ ক্লাব, মানে প্রত্যেকটি মানুষের সারা স্বেচ্ছায় এগিয়ে আসছে। এটাই তো মা মানে পুজোর যে আমেজ আনন্দ, এটা সবার মধ্যে আছে। বিধায়ক খোকন দাসকে দেখেছি যে কোনো হচ্ছে উৎসবকে কিন্তু তিনি কিন্তু একবারে সারা জমিনে খতিয়ে কিন্তু তিনি হচ্ছে উৎসবটাকে একেবারে হচ্ছে মূল। আমরা সবসময় একটা কথা বলি, বিধায়ক খোকন দাস হচ্ছে মানে বর্ধমান দক্ষিণে 365 দিন খোকন দাস বিরামহীন, মানে ওনার কোনো বিশ্রাম হয় না বা ব্রেক নেয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখে আমরা সকলে অনুপ্রাণিত হই। দিনের পর দিন তিনি যেভাবে পরিশ্রম করছেন এবং প্রত্যেকটা জায়গায় নিজে দেখা, নিজে পরিদর্শন করা, সেটা ছোট ছোট বিষয় হোক থেকে বড় বড় বিষয়, সবকিছু নিজে পরিদর্শন করা। আপনারা দেখেছেন যে এবারে পুজোর সময় প্রত্যেকটি জায়গায় তিনি নিজেকে উদ্বোধন করেছেন, সেটা ছোট পুজো কি বড় পুজো। আমার মনে হয় এই যে আন্তরিকতা, তার যে একটা ভালোবাসা বা তার যে কাজের প্রতি তার যে ডেডিকেশন, এটা সবসময় ফুটে ওঠে। একদমই আমরা কথা বলে নিলাম যে পূর্ব বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ। একেবারে দুর্গা পুজো নয়, দুর্গা উৎসব। গোটা রাজ্য জুড়ে কিন্তু দুর্গা উৎসব কিন্তু মানুষ মেতেছে। বিভিন্ন ধর্মের মানুষকে আমরা দেখেছি, তারা হচ্ছে পুজো পরিক্রমা করে যে পুজো দেখতে গেছে। আজও দেখছি কার্নিভালে মানুষের ঢল, বিভিন্ন ধর্মের মানুষ এসে উপস্থিত হয়েছে এবং আছেন বিশেষ অতিথি হিসাবে এখানে একাধিক মানুষরা উপস্থিত হয়েছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে রাখুন এমএনএ ডিজিটাল।